এর নবীর উম্মতের দল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, যার লজ্জা নাই তার ঈমান নাই। এরে মুসলমান আল্লাহর গোলাম, কেননা যার লজ্জা নাই সে পৃথিবীর এমন কিছু নাই করতে পারে না, এমন কিছু নাই সে খাইতে পারে না। যার লজ্জা নাই তার কোনো ঈমান নাই, আর যার ঈমান নাই সে পৃথিবীর মধ্যে সব থেকে জঘন্য ব্যক্তি। তার মতো খারাপ ব্যক্তি আর পৃথিবীর মধ্যে কেউ নাই। এর নবীর উম্মতের দল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যার লজ্জা নাই তার ঈমান নাই, যার লজ্জা নাই তার ঈমান নাই। এখন আমাদের যাদের লজ্জা নাই তাদের ঈমান নাই, কারণ যার ঈমান আছে তার লজ্জা আছে, আর যার ঈমান আছে সে আল্লাহকে বিশ্বাস করে কোনো খারাপ কাজ করবে না, লজ্জা চলে যায় সেরকম কোনো কাজ করবে না। মুহাম্মদ ইবনে আসলামা বড় এক ডাকাত, যাকে সবাই চিনে, প্রসিদ্ধ ডাকাত। মুহাম্মদ ইবনে আসলামা বড় এক বাজারের মধ্যে ডাকাতি করত। দোকান থেকে টাকা পয়সা সে চিন্তাই করে নিয়ে আসতো। রাস্তা দিয়ে মানুষ চলাচল করলে ডাকাতি করত, তাদেরকে মেরে মেরে টাকা পয়সা সব নিয়ে নিত। ওই মুহাম্মদ ইবনে আসলামা বাজারের মধ্যে একদিন ডাকাতি করতেছে। করতে করতে হঠাৎ ওই বাজারের মধ্য দিয়ে ওই জামানার সব থেকে বড় বিখ্যাত আলেম, সব থেকে বড় পণ্ডিত, যার মধ্যে আমার রাসূলের হাদিস বিদ্যমান রয়েছে, ওই রাস্তা দিয়ে আসতেছে না আলেম শু'বা। ওই শু'বা, আলেমের নাম শু'বা। ওই শু'বা যখন রাস্তা দিয়ে আসতেছে, মুহাম্মদ ইবনে আসলামা বলেন, ও গো হুজুর, আপনি দাঁড়ান, আপনার কাছ থেকে একটা কথা জিজ্ঞাসা করব। আলেমকে দেখে মুহাম্মদ ইবনে আসলামা টিটকারি করতেছে, মনে করতেছে তো একজন হুজুর, এর মধ্যে আর কি আছে, রাসূলের হাদিস কি বলবে। মুহাম্মদ ইবনে আসলামা যখন বলে, হুজুর আমাকে রাসূলের একটি হাদিস শোনায়া যান, আমি আপনার মুখ দিয়ে রাসূলের একটি হাদিস শুনতে চাই। শু'বা মনে মনে আল্লাহর কাছে বলতেছে, ও মালিক, এই জামানার মধ্যে সব থেকে বড় ডাকাত আমার কাছে শুনতে চাই তোমার রাসূলের একটি হাদিস। ও আল্লাহ, আমি একটি হাদিস মুহাম্মদ ইবনে আসলামাকে বলবো। ও আল্লাহ, তুমি যদি চাও তার দিলটা পরিবর্তন করে দিও। শু'বা ওই মুহাম্মদ ইবনে আসলামাকে বলতেছেন, ও যুবক, আমার রাসূল বলেছেন, যার লজ্জা নাই তার ঈমান নাই, আর যার লজ্জা নাই সে সবকিছুই করতে পারে। মানুষদেরকে মারতে পারে, ধরতে পারে, কাটতে পারে, ছিনতাই করতে পারে, ডাকাতি করতে পারে, সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে। তার কাছে কোনো অন্যায় অন্যায় মনে হয় না, কারণ তার তো লজ্জা নাই। শু'বা হাদিসটা বলে দিয়ে চলে গিয়েছেন, সাথে সাথে যুবকটা ওই বাজারের মধ্যে মাথায় হাত দিয়ে বসে পড়েছে। তার যারা শাগির্দ আছে, যারা মুহাম্মদ ইবনে আসলামার সাথে কাজ করে, তারা বলে, ও গো উস্তাদ, আপনি কেন মাটিতে বসে পড়লেন, মাথায় কেন হাত দিয়েছেন, কোনো সমস্যা নাকি? মুহাম্মদ ইবনে আসলামা বলেন, ও আমার শাগির্দরা, এতদিন কতই না অন্যায় করেছি, আমি একজন মুসলমান, ইমাম সাহেব একজন মুসলমান, আমরা যাদেরকে মারি তাদের মধ্যেও তো অনেকে মুসলমান। এরে আমার শাগির্দরা, এই ইমাম, এই হুজুরে যে হাদিসটা বলে গেল, এই হাদিসটা তো আমাকেই বলেছে। যেরকম হুজুর এই হাদিসটা মানে যে লজ্জা থাকা ইমানের অঙ্গ, আমারও তো এরকম দরকার ছিল, আমারও তো লজ্জা থাকার দরকার ছিল। আমার আজকে লজ্জা নাই বিদায় আমি গরিবদেরকে, বাবার বয়সী মানুষদের গায়ে হাত উঠাই, মায়ের বয়সী মানুষদেরকে আমি তাদের গায়ে হাত উঠাই, তাদেরকে মেরে মেরে ছিনতাই করে ডাকাতি করে নিয়ে চলে আসি, আমার গরিব ভাইদের মাল আত্মসাৎ করে দেই, তাদেরকে মেরে মেরে দোকানের টাকা পয়সা লুটপাট করে নেই।
ওগো আমার শাগিদরা, আমার যদি লজ্জা থাকতো তাহলে আমি এরকম কিছু করতাম না। আমার নবী তো আমাকে ইশারা করে বলেছে, যার লজ্জা নাই তার ঈমান নাই। এ ডাকাতের দল, তোমাদেরকে আমি সাক্ষী রেখে বললাম, আমি আর ডাকাতি করব না। যা ডাকাতি করেছি, যত মাল গুছিয়েছি, এইগুলা মানুষের মধ্যে বন্টন করে দাও। আর ডাকাতি করব না, চিন্তাই করব না, পরের মাল আত্মসাৎ করব না, গরিবের মাল খাবো না, আমার ভাইদেরকে অত্যাচার জুলুম নির্যাতন আর করব না, কাউকে কাটাকাটি গুলাগুলি আর কোনো কিছু করব না। মুহাম্মদ ইবনে আসলামা এরকম তার শাগিরদেরকে বলে, ওই জামানার মধ্যে সবথেকে বড় আলিম তার কাছে চলে যাই, শুয়বার কাছে যা বলে, ও হুজুর, আমি এখন থেকে সবকিছু ছেড়ে দিলাম, আপনি আমাকে হাদিস শিখাইবেন, আপনার কাছ থেকে আমি হাদিস শিখবো, আমার রাসূলের বাণী, আমাকে আপনি হাদিস শিখাবেন। হাদিসের মধ্যে এসেছে মুহাম্মদ ইবনে আসলামা এমন হয়ে গিয়েছিল যে ওই জামানার মধ্যে ওই ডাকাত সবথেকে বড় বুজুর্গ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, এই জন্য যদি একটি হাদিস যদি আমরা দিলে লাগাইতে পারি, আল্লাহর যদি একটি কোরআনের আয়াত যদি আমি আপনি যদি আপনার জীবনের মধ্যে গেঁথে নিতে পারি, তাহলে আমরা দুনিয়ার সমস্ত খারাপ কাজ ছাড়তে বাধ্য হব। ওই মুহাম্মদ ইবনে আসলামার মতো ডাকাতি ছাড়তে পারবো, সুদ ঘুষ ছাড়তে পারবো, মদ গাঁজা ছাড়তে পারবো, বিড়ি সিগারেট ছাড়তে পারবো। মুহাম্মদ ইবনে আসলামার মতো সব কিছু ছেড়ে দিয়ে রাসূলের হাদিসের পাগল হয়ে রাসূলের খাঁটি আশিক হতে পারবো।